السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله والصحابة أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن مغيرة بن بردزبة الجعفي اليماني البخاري رحمة الله عليه. اللهم أنفعنا بعلومه وعلومهم أجمعين آمين يا رب العالمين. بسم الله الرحمن الرحيم. باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم بوزن. وقال مجاهد القسطاس العدل بالرومية ويقال القسطاس مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر به. قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل أن عمرة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. সম্মানিত শ্রোতা মণ্ডলী, স্নেহের ছাত্রীবৃন্দ, আমরা এই মুহূর্তে দারসে বুখারীর ছাত্র সবাই আলহামদুলিল্লাহ আমরা অজের মজলিসের শ্রোতা হই, কিন্তু সেখানে কিতাবের ধারাবাহিকতা বজায় রেখে সবক পড়ানো হয় না। কিন্তু আমরা খতমে বুখারীর মজলিসে বসে সরাসরি হাদিস শরীফের ছাত্র হয়ে যাই। এটি শুকরিয়া আল্লাহর। আজকের এবং অন্যান্য খতমে বুখারীর মজলিসে আসার বিনিময়ে এই খুশনসিব আমাদের হয়। আল্লাহ পাক আমাদের সকলকে অন্তত মুহাদ্দিসদের ছাত্র হিসাবে কবুল করেন, বলুন আমিন। তো আমরা আজকে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির 16 বছরের সাধনার রচিত বুখারী শরীফের সর্বশেষ পড়াটা মেয়েদের পক্ষ থেকে একজন পড়েছে। আমি তার উপরেই দুটি কথা বলার জন্য আপনাদের খেদমতে উপস্থিত হয়েছি। প্রথমত একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, ইলমের প্রকৃত মকসাদ হলো আমল। ইলমের প্রকৃত মকসাদ হলো আমল। আমল ব্যতীত ইলম মূল্যহীন। সেজন্য হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বিরাট কিতাব রচনা করার পরেও তিনি এমন একটি হাদিস শেষ বেলাতে নিয়ে এসেছেন যাতে জবান দ্বারা তাসবিহাতের ভিতর দিয়ে আল্লাহ পাকের রিজামন্দি হাসিল করা যায়, নেকির পাল্লাটাকে বৃদ্ধি করা যায়। এটাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মূল উদ্দেশ্য। আমরা জানি এবং শুনে থাকি, হয়তো ভুলে যাই, ইমাম বুখারী তার এই বিশাল রচনার শুরুতে নিয়ে এসেছেন নিয়তের শুদ্ধতার হাদিস, আর শেষে নিয়ে এসেছেন তাসবিহাতের ভিতর দিয়ে একটা আমলের হাদিস। দুটির সমন্বয় হলো এটাই। আমাদেরকে এর প্রতি সচেতনতা দিয়েছেন যে আমরা যে কোনো আমল করতে চাই, আমলের পূর্বে দরকার নিয়তের বিশুদ্ধতা। এবং ইমাম বুখারী তাসবিহাতের হাদিস নিয়ে